এই গল্প কোনো রাজপ্রাসাদের নয়। এই গল্পটি একটি গ্রামের ছোট্ট ছেলের আর একজন সাধু বাবার। গ্রামটির নাম নন্দীগ্রাম। এই গ্রামের একটি ছোট্ট ছেলে, তার নাম টুনু। টুনুর বয়স 12 কি 13 হবে। কিন্তু এই বয়সে তাদের সংসারে হাল ধরার কেউ নেই। তাদের সংসারে টুনু আর তার মা আছে। তাদের বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। টুনু স্কুলে পড়ে। টুনুর মা অন্যের বাড়িতে কাজ করে স্কুল খরচ ও সংসার খরচ চালায়। কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়ে। টুনু, বাবা স্কুলে যাবি না? তোর তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যা, তুই স্কুলে যা। আমার কিছু হবে না। যা, স্কুলে যা তুই। না মা, তুমি চিন্তা করো না, আমি স্কুলে যাব একটু পরে। তুমি ঘুমাও, তারপর আমি স্কুলে যাব। না বাবা, আমার জন্য তুই চিন্তা করিস না। তুই স্কুলে যা, আমার কিছু হবে না। আচ্ছা মা, ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছি, আর তুমি ঘুমাও। তুমি কোনো চিন্তা করো না, আমি আসার সময় তোমার জন্য ওষুধ আনবনি। টুনুর বয়স মাত্র 12, কিন্তু জীবনের বোঝা তার কাঁধে, সংসারের চিন্তা তার মাথায়। কি করবে সে বুঝতে পারছে না। বাড়িতে তার মা অসুস্থ হয়ে পড়ে আছে। সে স্কুলে না গিয়ে বটগাছের তলায় বসে বসে ভাবছে। হে খোদা, আমি কি করব এখন? আমি স্কুলেই যাব, নাকি আমার মায়ের ওষুধ কেনার জন্য পয়সা জোগাড় করব? এসব চিন্তা আর কষ্ট টুনুকে নীরব করে দিয়েছিল, কিন্তু ভেতরে ছিল এক পাহাড় সম স্বপ্ন। জঙ্গলের পথ দিয়ে একজন সন্ন্যাসী হেঁটে যাচ্ছিলেন। টনুকে এরকম অবস্থায় দেখে থমকে দাঁড়ালেন সন্ন্যাসী। এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কি হয়েছে খোকা? তুই এখানে একা একা বসে আছিস কেন? স্কুলে যাওয়া বাদ দিয়ে তুই এখানে একা একা বসে আছিস কেন? কি হয়েছে তোর? বাড়িতে আমার মা খুব অসুস্থ। আমার মায়ের ওষুধ কেনার জন্য টাকা লাগবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। কিভাবে আমি মায়ের জন্য ওষুধ নিয়ে যাব? কেন রে, তোর বাবা কি করে? তোর বাবা ওষুধ কিনতে পারবে না? না, আমার বাবা নেই। আমার বাবা অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের পরিবারে আমি আর আমার মা থাকে, আর কেউ নেই। ও তাই? এটা তো খুব দুঃখের বিষয়। তোদের সংসার খরচ কিভাবে চলে? আমার মা অন্যের বাসায় কাজ করে আমাদের সংসার খরচ আর আমার পড়াশোনার খরচ চালায়। কিন্তু হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়েছে। এটা তো খুব কষ্টের বিষয় রে। শোন, তবে আমি তোকে একটা জিনিস দিতে পারি। এই নে, এই থালা আমি তোকে দিলাম। এটা দিয়ে তুই কিছু করতে পারবি। এটা একটা জাদুর থালা। এই থালাতে তুই যে খাবার চাইবি সেটাই পাইবি। আর শোন, তুই এই থালাটা নিয়ে 4টে শর্ত মানবি। তুই কখনো মিথ্যা কথা বলবি না, অহংকার করবি না, আর দুর্বলকে সাহায্য করবি, আর সবসময় পরিশ্রম করবি। সবসময় এই থালা থেকে কিছু চাইবি না, আর এই থালা থেকে বেশি কিছু চাইবি না। পরিশ্রম করে নিজের পরিবর্তন করবি। কথাগুলো মনে রাখিস খোকা। টুনুকে জাদুর থালাটি দিয়ে আর কথাগুলো বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। টুনু থালাটি নিয়ে ভাবতে ভাবতে তার বাড়ির দিকে রওনা দিল।
বাড়িতে তার অসুস্থ মা শুয়ে আছে। থালাটি নিয়ে টুনু বাড়িতে চলে এলো। মা, জানো আজ কি হয়েছে? কি হলো আবার আজ? আজ আমি স্কুলে যাওয়ার সময় বট গাছের তলায় বসেছিলাম। তখন আমার সামনে দিয়ে একজন সন্ন্যাসী বাবা হেঁটে যাচ্ছিলেন। আমার বসে থাকা দেখে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি বললাম আমার মা খুব অসুস্থ, আমাদের পরিবারের অবস্থা ভালো না, পরিবারের হাল ধরার কেউ নেই। এই কথাগুলো বলাতে তিনি আমাকে একটি জাদুর থালা দিলেন। এই থালাটি নাকি জাদুর থালা। এই থালাতে যে খাবার চাইবো সেটাই নাকি পাওয়া যাবে। কি বলিস? এমন আবার হয় নাকি? জাদুর আবার থালা হয় নাকি? তাহলে পরীক্ষা করে দেখ তো দেখি সত্যি কিনা। হ্যাঁ মা, আমি এখনই পরীক্ষা কইরা দেখতাছি সন্ন্যাসী বাবার কথা আসলে ঠিকই না। হে জাদুর থালা, তুমি আমাকে কিছু ফলমূল এনে দাও তো দেখি। এই কথা বলার সঙ্গে সঙ্গে থালাতে ফলমূল এসে গেল। ও মা, দেখো ফলমূল এসে গেছে। সন্ন্যাসী বাবার কথা সত্যি হলো। আসলে তিনি সত্যি কথাই বলেছিলেন আমাকে। সন্ন্যাসী বাবা খুবই ভালো ছিলেন। আমাদের আর সংসারে কোনো চিন্তা থাকবে না, আমাদের আর কোনো অভাব থাকবে না। এমন ঘটনা দেখে টুনু ও তার মা অবাক হয়ে গেল। তারা ভাবতে পারছিল না তাদের সঙ্গে এমনটা হতে পারে। তারা খুবই খুশি হলো। তারপর টুনু অন্যের দোকানে কাজ করতে লাগলো। সে প্রতিজ্ঞা করলো আমি পরিশ্রম করে কিছু একটা করব। সে কাজ করে টাকা জমিয়ে তাদের গ্রামে একটি দোকান নিল। আর সে জাদুর থালার সাহায্যে ফলমূলের ব্যবসা শুরু করলো। আর সে গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করতে লাগলো। যারা ফলমূল কিনে খেতে পারে না তাদের ফলমূল দিয়ে সাহায্য করতে লাগলো। এভাবে সে গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে লাগলো। এভাবে সে গ্রামের লোকদের সাহায্য করতে লাগলো। তার মা সুস্থ হলো। তাদের সংসারে আর কোনো অভাব থাকলো না। তাদের সংসার খুবই ভালোভাবে কাটতে লাগলো। মা, ও মা, তোমার কাজ হয়েছে? আমি চলে এলাম খাবার খেতে। আমাকে খেতে দাও, দোকান বন্ধ করে রেখে চলে এলাম। হ্যাঁ রে টনু, আমার কাজ শেষ, খাবার রেডি আছে, তোকে দিচ্ছি। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। এভাবে তাদের সংসার কাটতে লাগলো। তুমি জাদুর থালাটি পেলে কি করতে, কি কি খাবার চাইতে কমেন্ট করে জানাও। আর গল্পটি শেষ হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আরো ভালো ভালো গল্প আপলোড দিব এই চ্যানেলে। আর এই ভিডিওতে একটি লাইক করো, একটি কমেন্ট করো। তোমাদের একটি লাইক আর একটি কমেন্ট ভিডিও বানাইতে অনেক উৎসাহ জাগায়। ধন্যবাদ।